যদি শুরু করি তখন 2 জন এমপ্লয়ি যারা নিচ্ছিলেন তাদের বাবারা বলেছিলেন সাংবাদিকতা বড় সাংঘাতিক লোক, ছন্দ করেই বলতেন এরা চাঁদাবাজি করে। সুতরাং আপনি যে খুব সম্মানজনক অবস্থায় আছেন তা নয়, অথচ আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে, তা নইলে এই দেশ টিকবে না। সেই জন্য আমি মনে করি এই সাংবাদিকতা পেশার উন্নতির জন্য একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ড কমিটি করা উচিত। এইখানে বিবেচনা করা হবে যে বিভিন্ন পত্রিকার সংবাদ যেসব ছাপা হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, একটা স্ট্যান্ডার্ডে আনতে হবে সবগুলোকে। এবং প্রতিটি সাংবাদিক ভাই বোনদের আমি বলছি যে আপনার বিকল্প একটা পেশার ব্যবস্থা করুন। আমাকে যদি আজকে বিতাড়িত করা হয় কেমন করা হয়েছিল, বহুবারই এরশাদ আমলে হয়েছে, হাসিনা আমলে হয়েছে, কিন্তু আমি জানতাম আমি মালদ্বীপে যাই অথবা আমেরিকাতে চাই অথবা ইউরোপে চাই বা ইংল্যান্ডে যাই, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি একটা কাজ পাবো। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তেমনি আমি কিন্তু আবার গিটারের আর্টিস্ট, সেটাও মনে রাখবেন যে আমি সঙ্গীত জীবন দিয়েই শুরু করেছি সাংবাদিক জীবন। সুতরাং আমার কাগজে দেখবেন প্রতি সপ্তাহে নির্বাচিত গান থাকে এবং আমি গানের কথা উল্লেখ করি, কালকেও আমি গানের কথা বলে এসেছি। আচ্ছা, সুতরাং আপনারা আরেকটা বিকল্প পেশার দিকে মন দেন। আমি ফোর্থলি আমি টিচারও হতে পারি, আমি তো একজন শিক্ষক, আমি MA ইকোনমিক্স করেছি। 4টা আছে বলেই আমি কিন্তু যা খুশি তাই লিখতে পারি, বলতে পারি এখনো, সেটা খালেদাকেই হোক, শেখ মুজিবকে হোক, হাসিনাকে হোক। এই স্বাধীনতাটুকু আপনাকে অর্জন করতে হবে। অর্থাৎ আপনি সাংবাদিকতার উপর যদি বেশি নির্ভর করেন তাহলে একদিন আপনি দালাল নামে অভিযুক্ত হতে পারেন। এই মতিউর রহমান আমার সম্পর্কে এত কথা বললেন, তার কাছে আমি অসীম কৃতজ্ঞ এই জন্য যে তিনি কিন্তু আমাকে জোর করিয়ে শেষ পর্যন্ত ডিক্লারেশন নিয়ে দিয়েছেন আদালত থেকে। তার সঙ্গে আমার অনেক সম্পর্ক আছে, আমি তার একজন অকৃত্রিম বন্ধু, তার মঙ্গল চাই আমি, এবং আমি তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই আবারও। আচ্ছা, কিন্তু আজকে দেখুন মতিউর রহমান এবং মাহফুজুর রহমান নিশ্চয়ই তারা এই সম্মেলনের পেছনে একটা বড় অবদান রাখছেন। কেন? তারা দেখেছেন যে তাদের অফিস পুড়ে গেছে, হিসাব করে ধরুন হাতে মৃত্যুর 20 মিনিটের মধ্যে, অর্থাৎ তার আগেই টার্গেট ছিলেন যে যে কোনো উপায় হোক প্রথম আলো এবং ডেইলি স্টারকে ধ্বংস করতে হবে। এক্ষেত্রে বিদেশি 2-1 পডকাস্ট বক্তা খুব খারাপ ভূমিকা রেখেছেন, এটা অন্যায়। আচ্ছা, কিন্তু মতিউর রহমান এবং মাহফুজ আলমকে বুঝতে হবে যখন নয়াদিগন্ত এবং সংগ্রাম আক্রান্ত হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি, আমি দেখিনি। আমার কাগজ যখন বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আমিও তাদের পাশে পাইনি। আজকে তারা চাচ্ছেন এবং আপনারা সবাই চাচ্ছেন যে সব সাংবাদিক যেন ঐক্যবদ্ধ হয়ে, আমিও সেটা চাই, কিন্তু ঐক্যবদ্ধ হতে হলে আপনাদের বিকল্প কিছু আরো গুণ থাকতে হবে, যাতে আপনারা সাংবাদিকতা কিছুদিন হলেও বাদ দিয়ে অন্য কিছু নির্ভরশীল করতে পারেন। কারণ মাসের শেষে টাকাটাই হচ্ছে প্রধান কথা। আপনার সংসারিক খরচ, ছেলেমেয়েদের স্কুল খরচ, আপনার পারিবারিক খরচ মেটাতেই হবে। এই টাকা যাতে নিশ্চিত হতে পারেন, দয়া করে আপনারা চিন্তা করুন। আর এইটা চিন্তা করার একমাত্র উপায় বই পড়ুন, অনেক বই পড়ুন বিভিন্ন বিষয়ে, এবং স্পেশালাইজ করুন যে আমি ফরেন সার্ভিসে, আমি সিভিল সার্ভিসে, অর্থনীতিতে, পলিটিক্সে আমি একজন বিশেষজ্ঞ, বা সিরিয়া বিষয়ে অথবা টার্কি বিষয়ে আমি একজন বিশেষজ্ঞ। আপনারা প্রত্যেকে কিন্তু বিশেষজ্ঞ হতে পারেন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।